সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে রোগী ভাগিয়ে বেসরকারি হাসপাতালে নেওয়ার তথ্য সংগ্রহ করায় সাংবাদিককে পেটানোর অভিযোগ উঠেছে ডাক্তারের বিরুদ্ধে। 8 মার্চ শনিবার রাত 10:30টার দিকে সাতক্ষীরা শহরের ট্রমা সেন্টারে এই ঘটনা ঘটে। অভিযুক্ত ডাক্তার মোহাম্মদ হাফিজুল্লাহ সাতক্ষীরা মেডিকেল কলেজের অর্থোপেডিক সার্জারির কনসালটেন্ট এবং সাতক্ষীরা ট্রমা সেন্টারের পরিচালক। হামলার শিকার সাংবাদিক মনির হোসেন মনি বাংলাদেশ প্রতিদিন এবং টিভি চ্যানেল নিউজ 24 এর সাতক্ষীরা জেলা প্রতিনিধি। মূলত সদর হাসপাতাল থেকে কৌশলে রোগী ভাগিয়ে নিয়ে সাতক্ষীরা ট্রমা সেন্টারে পাঠানোর বিষয়ে তথ্য সংগ্রহ করতে গেলে অভিযুক্ত ডাক্তার হাফিজুল্লাহ সহ তার ক্লিনিকের লোকজন সাংবাদিক মনিরের ওপর অতর্কিত হামলা করেন। আমার সাংবাদিক সহকর্মীরা ফোন দেয়, বলে যে তালার একটি কারখানার সীমায় তৈরি করতে যে একজন রোগীর হাত কেটে বাদ দিতে হয়েছে, সেই রোগীটি ট্রমা সেন্টারে আছে, আমরা দেখতে যাব, মনির ভাই আপনি একটু চলেন। তা আমি তাদের সঙ্গে গেলাম, যে রোগীটা দেখলাম। দেখার পরে সেখানে অনেক দুর্গন্ধ ক্লিনিকে ট্রমা সেন্টারে ডাক্তার হাফিজুল্লাহর ওখানে। আমি একটু আগে ভাগেই নেমে বাইরে এসে ট্রমা সেন্টারের গেটের ওখানে এসে দাঁড়াই। হঠাৎ করে দেখি একটি ভ্যানের উপরে একজন মহিলা রোগী, তিনি সাতক্ষীরা ভালুকা চাঁদপুর থেকে এসেছেন, জুলেখা বেগম নাম। সে তার পায়ের ব্যথা যন্ত্রণায় কাতরাচ্ছে এবং কান্নাকাটি করছে। আমি বললাম কি হয়েছে? বলল এই রোগীটি 3 দিন ধরে সাতক্ষীরা মেডিকেলে ছিল, গত বৃহস্পতিবার দুপুরে ভর্তি হয়েছে, কোনো ট্রিটমেন্ট নেই। ওখান থেকে বলেছে যে কিছু লোকজন বলেছে ডাক্তার হাফিজুল্লাহ স্যারের ওখানে নিয়ে যাও ট্রমা সেন্টারে, ওখানে গেলে কিন্তু উনি ভালো ট্রিটমেন্ট দেবে, তোমার হবে। আমি বললাম যে ডাক্তার হাফিজুল্লাহ উনি তো সাতক্ষীরা মেডিকেলে অর্থোপেডিক্স সার্জারি হিসাবে উনি ওখানে ট্রিটমেন্ট দেন, তাহলে উনার কাছে ট্রিটমেন্ট দিতেন, এখানে আসলে তো খরচ বেশি হবে, আপনারা গরিব মানুষ। তখন বললো বাবা আমরা কি করব, তুমি বাবা একটু দেখো তো কি করা যায়। তাহলে আমার তখন সন্দেহ হলো যে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভালো চিকিৎসা হয়, সেখান থেকে রোগী ভাগিয়ে বেসরকারি ক্লিনিকে চলে আসছে, তাও আবার হাফিজুল্লাহ ডাক্তারের এখানে। তখন আমি মেডিকেলে যোগাযোগ করি, সেখান থেকে মেডিকেল কলেজের অর্থোপেডিক্স সার্জারি বিভাগের প্রধান প্রবীর সরকারের নাম্বার নিয়ে তার সাথে যোগাযোগ করে বিষয়টা অবহিত করি। তখন তিনি বলেন ডাক্তার হাফিজুল্লাহ এই ধরনের কাজ এর আগেও আমরা দেখেছি বা শুনেছি। বললো রোগী কি ভর্তি হয়েছে? আমি বললাম না। বললো রোগীটি নিয়ে কোর্টের এখানে আসুক, আমি ওখানে পাটকেলঘাটা থেকে আসছি, আমি রোগীটি দেখে আমি মেডিকেলে ভর্তি করার ব্যবস্থা করে বেটার ট্রিটমেন্ট দেওয়ার ব্যবস্থা করব। তারপরে ওখানকার ট্রমা সেন্টারের একজন কর্মরত একজন ওয়ার্ড বয়, তিনি এইটা শুনে তার গাত্রদাহ হয়। এক পর্যায়ে তিনি ডাক্তার হাফিজুল্লাহকে ডেকে নিয়ে আসে। হাফিজুল্লাহ আমাকে ডেকে বলে আমি কি রোগী ভাগিয়ে নিয়ে আসছি? তারপরে রোগীর একজন স্বজন বলতে থাকে যে ওখানকার লোকজন এখানে তো পাঠিয়ে দিয়েছে। তখন আমি বলি এই ভিডিওটা নেন। এই বলতেই ডাক্তার হাফিজুল্লাহ আমাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার চেষ্টা করে। পরে তার নির্দেশে এবং সে মিলে তার ওখানকার ম্যানেজার জনি এবং তার শ্যালক শরীফ এর নেতৃত্বে 5-7 জন আমার উপরে হামলা চালায়। রোগীর ওই স্বজনরাও আমাকে ঠেকাতে গেলে তাদের উপরে মারপিট করে। যেই রোগীর সূত্র ধরে এই কাণ্ড, সেই রোগীর সন্তানরা জানান তাদের মা কয়েকদিন ধরে মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি থাকলেও পর্যাপ্ত চিকিৎসা পাচ্ছিলেন না। পরে হাসপাতালের লোকজন তাদেরকে বলে যে চিকিৎসা পেতে হলে ট্রমা সেন্টারে নিয়ে যেতে। মেডিকেলে ভর্তি ছিল, এখন মেডিকেলেতে আপনারা সবাই বললো যে হাফিজুল্লাহ স্যারের কাছে নিয়ে গেলে ট্রিটমেন্টটা ভালো হবে। সাংবাদিক আমাদের হেল্প করেছিল যে যাতে আমরা কম পয়সায় যাতে আমরা সুন্দরভাবে ট্রিটমেন্টটা পাই। ওখানে যারা ছিল স্টাফ, যারা ওখানে কর্মরত ছিল, তারাই তো ওখানে সাংবাদিকের সাথে যাদের সাথে গান মিলো, তারা তো ওখানকার লোক স্টাফ আর সাংবাদিক। আমরা ফিরে আইসি, আসার পরে এই জায়গাটায় সবাই অনেক মানুষ মেডিকেলেতে বিল দিছে এখানে যেতে রহমান ভাই ভালো ডাক্তার, ওই জন্যই যাও। আমরা গেছি, যাওয়ার পরে ভাইয়ের সাথে কথা বলেছি, বলে ভাই বেরিয়েছে যে এখান হাফিজুল এই জায়গায় টাকা দিতে পারবে না, অনেক কষ্ট না, মেডিকেলে যাননি গা, মেডিকেলে ভালো ট্রিটমেন্ট হয়। তারা এক কথা কোথায় ওরা চলে গেল, উপরে যাওয়ার পরে নিচে নেমে ওই অরিজিনাল যেটাই ওরা উপরে গেছে, সবাইকে নিচে নেমে এসে কি একটা করলো,
করার পরে গেট লাগাই দিয়ে এবার কোথায় কোথায় মারামারি কের জন্য সেখানে হেনাইসি ইয়ে করবা কের জন্য করবা করি সবাই ঠিক আছে আমার না ঠিক হলে লোকের আজকে মেরে ফেলতে। এদিকে ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেন সাতক্ষীরা সদর থানা পুলিশ। ভুক্তভোগী সাংবাদিককে উদ্ধার করার পর এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান সদর থানার অফিসার ইনচার্জ শামিনুল হক। আফসানা রিপা, বাংলাদেশ প্রতিদিন।